শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে। এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে আপনার ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে, তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। যে কারণে কোটা সংস্কার আন্দোলন 2024 যখন শুরু হয়, যখন হাসিনা হত্যা শুরু করে, এরপরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে, সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, আমরা সবাইকে বলতে চাই নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। গত পরশুদিন 4টি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল, উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে। সরকারের অযোগ্যতা, অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই। যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন নাই, সেই দলটিকে আজকে ডেকে নিয়ে বলা হচ্ছে সবথেকে বড় দল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশে যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হতো, তাহলে কি বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো? গণ অভ্যুত্থানের সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে। তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, আর বাকি 10% এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা মনে করছে। যে এখনো পর্যন্ত এই সরকার স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতের কোনো পরিবর্তন করতে পারে নাই। সুতরাং সরকারকে বলবো এই স্বাস্থ্য খাত এবং আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দেন। আপনারা দেখেছেন এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে।